এই দেখুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু ঝুরি করে নিতে হবে। যেহেতু আমি ঝুরি আচারটা তৈরি করছি, তার জন্য এইভাবে করে ঝুরো ঝুরো করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কি হবে, মজবে খুব ভালো মতো করে, আচারটাও খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা আমি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি ঝুরি আচার বানিয়ে দেখাবো। আর আচার খেতে তো বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে পছন্দ করি। আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আচারটা। যেরকম বানানো সহজ বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। আর এই আচারটা বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও এটা খেতে পারবেন। আর এখন তো বন্ধুরা ভরপুর কিন্তু কাঁচা আমের সময়, এই কাঁচা আমের সময় থাকতেই এই সময়টাতেই আচারটা তৈরি করে রেখে ইয়াটের কৌটোতে সারা বছর জুড়ে খেতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে যে আমি ঝুরি আচারটা তৈরি করব, তার জন্য নিয়েছি এখানে 1 বাটি আমি কাঁচা আম। তা আমি এখানে নিয়েছি 1 বাটি কাঁচা আম। কাঁচা আমটা কিন্তু চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি বেশি পরিমাণে তৈরি করব ঝুরি আচারটা, সারা বছর যেন খেতে পারি। এবার আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে আমি আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমটাকে কিন্তু আগেই অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে, কেন কি আমি পরে আমটা কিন্তু ধোবো না। তাই ভালো করে হাত দিয়ে কচলে একটু আমটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তা আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা সাদা কাপড়, সুতির কাপড় নিয়েছি। এবার আমটাকে পরিষ্কার করে মুছে নেব, আমের মধ্যে যেন জলটা না থাকে। আর অনেকেই বন্ধুরা অনেক রকমভাবে কিন্তু ঝুরি আচারটা তৈরি করেছেন, কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারেনি। অনেক সময় বন্ধুরা তৈরি করেন ঠিকই, কিন্তু সারা বছর জুড়ে খেতে পারেন না। অনেক সময় কিন্তু আচারটা কিন্তু থেকে যায়, তো খেতে খেতে তখন কিন্তু দেখবেন কি সাদা সাদা ভুয়ো পড়ে যায়। ওই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত খেতে পারেন না। আজকে আমি ছোট ছোট আমি 2টো টিপস তোমাদেরকে বলে দেব, সারা বছর জুড়ে রেখে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, কোথাও কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে আমি তৈরি করছি। এই দেখুন আমগুলো আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, একটুকু জল ভাব নেই। এইভাবে করে শুকনো করে নিতে হবে আমটাকে মুছিয়ে। এবার আমি আমটাকে কেটে নেব। প্রথমে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন এভাবে করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোসাটা আমের। এই দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে আমি সমস্ত আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দেব ঢেলে। আর এদিকে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করব। আর আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে পরে বটি দিয়েও গ্রেট করতে পারেন। আমি এটা দিয়ে ঝুরি করে নেব। এই দেখুন এভাবে করে আমটা ধরবেন, আর এইভাবে করে কিন্তু ঘুষতে হবে। একবারে টান দিবেন, কিন্তু এইভাবে করে করবেন না, নাহলে কিন্তু আমটা ঘেটে যাবে, ঝুরি হবে না। এই দেখুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু ঝুরি করে নিতে হবে। যেহেতু আমি ঝুরি আচারটা তৈরি করছি, তার জন্য এইভাবে করে ঝুরো ঝুরো করে নিতে হবে। কি সুন্দরভাবে হচ্ছে দেখুন। আর আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে তো বলে দিলাম, বটির মধ্যেও কিন্তু করতে পারেন ঝুরো। তা আমটাকে আমি গ্রেট করে নিয়েছি, ঝুরো ঝুরো করে নিয়েছি।
একটা বড় গামলার মধ্যে নেব। এবার আমি ঝুড়ো করা আমের মধ্যে দিয়ে দিব 1.5 চামচ লবণ। এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমের মধ্যে কিন্তু অনেকটাই জল ভাব থাকে, তাই কিন্তু এভাবে করে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কেন কি আমের মধ্যে অনেকটাই পরিমাণে জল থাকে, জল ভাবটা কিন্তু বের হয়ে যাবে আর আমটা অনেকটাই নরম হয়ে যাবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি লবণটা দিয়ে। কিছুক্ষণ আমি এভাবে করে রেখে দেব, আমটা অনেকটা কিন্তু নরম হয়ে যাবে আর জল ভাবটা বের হয়ে আসবে। তো ঝুরি আমের মধ্যে আমি মোটামুটি 3 মিনিটের মতো লবণটা মেখে রেখেছিলাম। এবার আমি ছেঁকে নেব। তো দেখুন, একটা আমি বাটি নিয়েছি, একটা সাদা কাপড় নিয়েছি। এই বাটির মধ্যে এভাবে করে রেখে দেব সাদা কাপড়টা। এবার ঝুরি করে আমগুলো আমি দিয়ে দেব। আর লবণ জল মিশার ফলে দেখুন কতটা জল ভাব বের হয়েছে। লবণ জলটা দেখুন। এই সাদা কাপড়টার মধ্যে দিয়ে আমি ভালো করে নিগড়ে নিতে হবে। এবার আমি কাপড়টা এভাবে করে ধরে নেব, পুটলি করে নেব। আর এইভাবে করে কিন্তু জলটা বের করে নিতে হবে। দেখুন আমের মধ্যে কতটা পরিমাণে জল বের হচ্ছে। এই টক জলটা কিন্তু বের করে নিতে হবে। সারা বছর ধরে যদি রেখে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে করে চিপে আমের জলটা বের করে নিতে হবে, তাহলে কষটা বের হয়ে যাবে। কতটা পরিমাণে বের হচ্ছে দেখুন। তা আম থেকে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এভাবে করে আমি আমটাকে ঝুড়ো করে নেব। আর দেখুন কি সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে আমগুলো। এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশাবো। এবার আমি ঝুরি করা আমের মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা ঝুরি করানো কুচি করে নিয়েছি। আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। আর 1 চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। আর 1 চামচ দিয়ে দিব আমি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। এখানে স্বাদ বুঝে লবণটা দেবেন। 1 চামচ দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এই দেখুন হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তবে এগুলো মশলাগুলো কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, মানে হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি দোকানের যদি মশলাগুলো নেন তাহলে কিন্তু অতটা টেস্ট লাগবে না, আর বাড়িতে যদি তৈরি করেন এই মশলাটা তাহলে খুব সুন্দর টেস্টটা হবে। আর দেখুন সব শেষে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 3 চামচ চিনি নিয়েছি। তবে যেহেতু আমি টক ঝাল মিষ্টি করছি কাঁচা আমে ঝুরি আচারটা, তার জন্য আমি এখানে 3 চামচ দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চান তাহলে এখানে বাড়িয়েও দিতে পারেন, এমনকি কমিয়ে খেতে চাইলে কমিয়েও দিতে পারবেন। নিজেদের পছন্দ মতো করে চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ঝুরি আচারের জন্য আমি মশলা তেল তৈরি করে নেব। তার জন্য এদিকে আমি উনুন ধরে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর আজকে আমি ঝুরি আচারটা তৈরি করব সরষের তেল দিয়ে। সরষের তেল দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি সরষের তেল দিয়ে আচারটা তৈরি করব। তো এবার দিয়ে দিব আমি পরিমাণ মতন সরষের তেল কড়াইয়ের মধ্যে। আর যতটা পরিমাণে আম নেবেন ওই হিসাব করে এখানে পরিমাণ মতন তেলটা দিবেন। তেলটা আমি এখানে বলছি না, নিজেদের এখানে পছন্দ মতো করে তেলটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো দেখুন বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি, আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার 2টো শুকনো লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়ে দেব। আর 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা, ফেড়ে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। আর হাফ চামচ দিয়ে দেব 5 ফোড়ন।
এবার আমি একটুখানি তেলের সঙ্গে লঙ্কাটা ভেজে নেব। যেহেতু আমি আচারটা টক ঝাল মিষ্টি করছি, কাঁচা আমের ঝুরি আচারটা, তার জন্য কিন্তু আমি লঙ্কাটা দিয়েছি এখানে। তো মিডিয়াম আছে আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 1 থেকে 2 মিনিটে হয়ে যায়। যে ঝুরি আমের মধ্যে আমি মশলা মিশিয়ে রেখেছিলাম, সের মধ্যে দিয়ে দেবো আমি এখানে সরষা বাটা নিয়েছি। এখানে 3 চামচ সর্ষে, আমি কালো সর্ষে নিয়েছি, সেটা বাটিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন, বা আবার চাইলে এখানে দুটো মিশিয়ে দিতে পারেন, সাদা সর্ষে আবার কি হলুদ সর্ষে। আর এদিকে কিন্তু তেলটা একদম গরম আছে। এই গরম অবস্থায় কিন্তু এই আচারের মধ্যে দিয়ে দিব। আর এখানে দেখুন আমি সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তেলটা। তো সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু এখানে কিন্তু ঠান্ডা সরষার তেল দিয়ে দেয়, ওই জন্য কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু আচারটা ভালো থাকে না। অনেকে কিন্তু ভুয়ো পড়ে যায়, খেতে খেতে দেখবেন কি অনেক সময় ভুয়ো পড়ে যায়। এইভাবে ফলো করে তৈরি করবেন, তাহলে দেখবেন 1 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে আচারটা। তো দেখুন আমি ভালো করে মিশিয়েও নিচ্ছি চামচের সাহায্যে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, ভুল করেও কিন্তু এখানে ঠান্ডা তেল কিন্তু মিশাবেন না, সরষার তেল। এখানে কিন্তু গরম তেলটাই দিতে হবে। তো দেখুন আমি এখানে গরম তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝুরি আচারের সঙ্গে। এবার দেখুন কত সুন্দর একটা সেনো বের হয়েছে, টক ঝাল মিষ্টি। আর মিশার পরে দেখুন কতটা দুর্দান্ত লাগছে। দেখুন এইভাবে করে বন্ধুরা বাড়িতে বানিয়ে রেখে দেবেন এয়ারটাইট কৌটোতে, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো ঝুরি আচারটা ভরার জন্য একটা আমি প্লাস্টিকের ব্যাম নিয়েছি। আর আপনারা যদি সারা বছর জুড়ে রেখে খেতে চান, তাহলে কাচের ব্যাম নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। এই প্লাস্টিকের ব্যামের মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণে, দিয়ে ভালো করে এভাবে করে ব্যামটার মধ্যে লাগিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার কারণে বন্ধুরা সারা বছর যে রাখবেন আচারটা কিন্তু ভালো থাকবে। সাদা সাদা যে ভুয়ো পড়ে যায় কিছুদিন পর খাওয়ার পরে, ওটা কিন্তু পড়বে না। তো দেখুন আমি প্লাস্টিকের ব্যামের মধ্যে ভালো করে সরষের তেলটা লাগিয়ে নিয়েছি। এইভাবে পুরোটাই কিন্তু ব্যামের ভিতরে লাগিয়ে নিতে হবে। এবার আমি ঝুরি আচারটাকে এই ব্যামের মধ্যে ভরে নেব। আর আচারের মধ্যে বন্ধুরা একটু বেশি পরিমাণে তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। আর এই ঝুরি আচারটা বন্ধুরা যে কোনো মাখার সঙ্গেও খেতে পারেন, বা হালকা করে যদি এই তেল আচারের তেলটা মুড়িতে যদি মাখেন, খেতে এত সুন্দর লাগে। এইভাবে বন্ধুরা এখন তো কাঁচা আমের সময় থাকতেই কিন্তু এইভাবে করে ঝুরি আচারটা তৈরি করে নেবেন। আর এয়ারটাইট কৌটোতে একটা রেখে দেবেন, সারা বছর জুড়ে কিন্তু ভালো থাকবে। অনেকেই অনেকভাবে কিন্তু আচারটা তৈরি করে অথবা খেতে খেতে ভুয়ো পড়ে যায়। এইভাবে করে আমার মতো করে পদ্ধতি করে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ভুয়ো পড়বে না, 1 বছর পর্যন্ত ভালো থাকবে আচারটা খুব সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা আমি ঝুরি আচারটাকে ব্যামের মধ্যে ভরে নিয়েছি। আর দেখুন একদম সেম টু সেম হয়েছে। এইভাবে করে কিন্তু তৈরি করে রেখে দেবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর যদি তেলের পরিমাণটা যদি কমে যায় বন্ধুরা, তাহলে এখানে গরম তেল দিয়ে দিবেন, ঠান্ডা তেল দিবেন না। সরষার তেলটা কাঁচা তেল সরষার দিবেন না, এখানে গরম করে তারপরে তেলটা দিবেন যদি কমিয়ে যায়। এবার ঢাকনাটা লেগে দেব। আর এটা কিন্তু আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভরাবেন, যেহেতু গরম তেল দিয়েছি একটু ঠান্ডা করে নেবেন, তারপর আচারটা কিন্তু ব্যামের মধ্যে ভরাবেন আর মুখটা লাগাবেন। তা আমি ঠান্ডা করে ভরে দিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কি হবে মজবে খুব ভালো মতো করে, আচারটাও খেতে ভালো লাগবে। আর দেখলেন তো বন্ধুরা কম সময়ের মধ্যে এই ঝুরি আচারটা তৈরি করে ফেললাম। তবে এইভাবে করে আচারটা তৈরি তো করলাম, কিন্তু এটা কিন্তু 2 দিন রোদ্রে দিতে হবে। এইভাবে করে ঢাকনাটা কিন্তু আলকো করে দেবেন।
আলকো করে এভাবে করে রোদ্রে দেবেন, আর নাহলে ঢাকনাটা খুলে কিন্তু এর উপরে একটু লেট দিয়ে দিবেন। লেট দিয়ে এখানে রোদ্রে এভাবে করে দিয়ে দিবেন। তাহলে যেহেতু এখানে কাঁচা আম আছে, তাহলে কিন্তু আর মশলা দেওয়ানো আছে, যত রোদ্রে দিবেন এখানে 2-3 দিন তত কিন্তু এই ঝুরি আচারটা মজবে, আর তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন তো বন্ধুরা যে কোনো ঘামার সঙ্গে খেতে পারবেন। এখন তো আমের সিজন, বা আরও যে কোনো মানে এখানে পেয়ারা ঘামা বা আরও যে কোনো ঘামার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। আর মুড়ির সঙ্গে এই তেলটা বন্ধুরা খেতে দারুণ লাগে, মানে যে এর সঙ্গে খান না কেন তাতে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আবার চাইলে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে 1 চামচ যদি এই ঝুরি আচার থাকে তাহলে তো পুরো জমে যাবে, আর এতে কিছুই লাগবে না সঙ্গে। আর বাচ্চারা তো দারুণ মজা করে খাবে। তো এখন তো বন্ধুরা কাঁচা আমের সময় থাকতে এই ঝুরি আচারটা অবশ্যই বাড়িতে তৈরি করে এয়ারটেল কৌটোতে রেখে দেবেন, আর সারা বছর জুড়ে কিন্তু ভালো করে এটা খেতে পারবেন, ভালো থাকবে, কথা দিচ্ছি, ধোয়া পড়বে না, কিন্তু ভালো থাকবে। তো আজকে আমার ঝুরি আচারটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।